নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাইয়া আইয়ুহাল মুসলিমুন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচক্ষে সশরীরে মেরাজে যে সকল ঘটনাবলী দেখেছেন তার মধ্যে একটি বিষয়ে আমি আলোকপাত করব। সেটা হলো নারীদের সম্পর্কে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি সংকেত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি মেরাজে গিয়ে দেখতে পেয়েছিলেন যতগুলো জাহান্নামী মানুষ রয়েছে তার মধ্যে শতকরা ৯৯ জনই মেয়ে মানুষ জাহান্নামে। তিনি হজরতে জিবরাইল আলাইহিমুসসালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইলু, হে ভাই জিবরাইল, এর কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, মেয়েদের বেপর্দার কারণেই তাদেরকে আল্লাহ তাআলা বেশি জাহান্নামগামী করেছেন। সম্মানিত মা ও বোনেরা, শুধু আমি আপনাদের খেদমতে একটি কথাই বলতে চাই, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সম্মানের সাথে, ইজ্জতের সাথে। ঠিক দুনিয়া থেকে আসুন আমরা ইজ্জত নিয়ে ফিরে যাই আল্লাহর দরবারে, নিজের চরিত্র, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। না হলে আমাদেরকে কবরেও আযাবে গ্রেপ্তার হইতে হবে, হাসরের ময়দানেও এর শাস্তি ভোগ করতে হবে। মেয়েদেরকে পর্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আকিমুস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মেয়ে জাতিরা, নারী জাতিরা, তোমরা পর্দার মধ্যে, গৃহের মধ্যে আবদ্ধ থাকো, পর্দার সাথে থাকো। যদি তোমাদের কখনো বাহিরে যেতেই হয় তাহলে তোমরা অবশ্যই পর্দা আবৃত করে বাহিরে যাবা। সেই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো করে তোমরা এমন পোশাক পরিধান করো না যে পোশাক পরিধান করলে পর পুরুষের দৃষ্টি আকর্ষণ হয়। তোমরা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবা। সম্মানিত মা ও বোনেরা, শুধু আমি আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা দৃষ্টান্ত হিসাবে, দলিল হিসাবে উপস্থাপন করছি। আপনারা মেহেরবানি করে আল্লাহ তাবারক তাআলার এই ঘোষণাকে মেনে চলবেন, সাধ্য অনুযায়ী যার যার মতো পর্দায় চলবেন, নামাজ আদায় করবেন, সাধ্য অনুযায়ী দান খয়রাত করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে খুশি হয়ে যাবেন। কিন্তু বর্তমান জাহিলিয়াতের যুগকে ছাড়িয়ে গিয়েছে। মা ও বোনেরা রাস্তাঘাটে, হাটে বাজারে যেভাবে পর্দাবিহীন চলাফেরা করছেন, এতে আমার তো সন্দেহ হয় এর পরিণাম যে কতই ভয়াবহ হবে। সম্মানিত মা ও বোনেরা, মেহেরবানি করে আসুন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে পর্দায় আবৃত থাকুন এবং নামাজ পড়ুন, যাকাত সাধ্য অনুযায়ী দান করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহ তাআলার অনুসরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মা বোনকে এর অনুসরণ করা, আমল করার তৌফিক দান করে, আমাদেরকে ফিতনা এবং জাহান্নাম থেকে রেহাই দান করেন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, কোরআন সুন্নাহ মেনে চলুন, আমাকেও মেনে চলার জন্য, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এ বলেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।